আসসালামু আলাইকুম। তুমি যদি এইচএসসি 24 হয়ে থাকো এবং সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা তোমার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এই ভিডিওতে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা রাখতেছি। তো সম্পূর্ণ ভিডিওর শেষে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমার যে ইম্পর্টেন্ট কিছু বিষয় তোমার কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সেকেন্ড টাইম এসে অনেকগুলো ভুল করো, ঠিক আছে? তো কিছু কিছু ভুল আসলে এড়িয়ে যাওয়া যায় এবং কিছু কিছু ভুল থাকে যেগুলোর কারণে তোমার কিন্তু সেকেন্ড টাইম এসেও তোমার চান্স মিস হয়ে যায়। তুমি যেখানে কোচিং করো না কেন, জব যার কাছেই পড়ো না কেন, 100% কমন সাজেশন পড়ো না কেন, তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। তো সেকেন্ড টাইমে এসেও তোমরা যে ভুলগুলা করো এবং যে ভুলগুলা তোমার এড়ানো উচিত, যদি চান্স পেতে চাও, অ্যাটলিস্ট সিট নিশ্চিত করতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে? তো অবশ্যই তোমার মধ্যে এই ভুলগুলো আছে কিনা সেটা আইডেন্টিফাই করো, করে এগুলো ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা কথা না বলে শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, তুমি এইচএসসি 24 ব্যাচ যাদের এখনো কোথাও চান্স হয় নাই, তুমি ম্যাক্সিমাম পরীক্ষাগুলো দিছো, ঠিক আছে? মেডিকেল দিছো, ইঞ্জিনিয়ারিং দিছো, ভার্সিটি দিছো এবং কোথাওই তোমার চান্স হয় নাই। তো তুমি যেহেতু চান্স পাচ্ছ না, যদি চান্স না পাও তাহলে অবশ্যই এপিজে, আমি আবারও বলছি, সবাই হয়তো চান্স পাবে না, ঠিক আছে? কিন্তু তুমি যে চান্স পাও নাই, তোমার চান্স না পাওয়ার কিছু অনেক কিছু কারণ থাকতে পারে, ঠিক আছে? তো তোমাকে প্রথম কথা হচ্ছে, তোমার প্রথমবার যে গ্যাপটা ছিল বা যেই প্রবলেমের কারণে তুমি চান্স মিস গেছে, হতে পারে তোমার প্রিপারেশনের সমস্যা ছিল, তোমার কনসেপ্টের দুর্বলতা ছিল, তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম ছিল, তুমি নার্ভাস ফিল করো। তো এই যে প্রবলেম যেগুলো আছে, যেগুলোর কারণে তোমার মেইনলি চান্সটা মিস গেছে, এই প্রবলেমটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা কি করো, কিছু আইডেন্টিফাই করো না, তোমার প্রবলেম কোথায় ছিল কিছু দেখো না, হুট করে শুরু করে দাও, আবার পড়ো কি পড়ো না, ঠিক আছে? পড়ারও ঠিক নাই। অনেক সময় কি করো, তোমরা একটা চ্যাপ্টার যখন শুরু করো বা তুমি যখন একটা রুটিন ফলো করতে চাও, বা তুমি যদি কোনো একটা কোর্সে ভর্তি হও, সেটা এক্সাম ব্যাচ হোক বা ফুল কোর্স হোক, সেখানে ভর্তি রুটিনটা ফলো করে দেখবে যে এই অধ্যায়টা আমি পড়ছি, এই অধ্যায় একবার আমার পড়া আছে, আমি অল্পটা দেখে গেলে হয়ে যাবে। পরে তুমি কি করো, অধ্যায়টা ভালো করে পড়ো না, দেন এক্সাম দাও, মার্ক কম আসে, আবার তুমি হতাশ হয়ে যাও। তো এইভাবে কিন্তু সাইকেল চলতে থাকে। তোমার মাইন্ডসেট কিন্তু একবার হয়ে গেছে, আমি একবার প্রিপারেশন নিয়ে আসছি, সবগুলো জিনিস আমার পড়া আছে, আবার এখানে এসে কেন পড়বো? আবার কি, তুমি যে ভুলগুলোর কারণে তোমার চান্স মিস গেছে, তুমি সেগুলো ইমপ্রুভ করতেছো না। তোমার এখন কাজ কি ছিল বলতো? এখন কাজ, তুমি সেকেন্ড টাইম দিচ্ছ। সেকেন্ড টাইম মানে কি, তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, তুমি প্রথমবার ভুল করছো এবং তোমাকে আমরা আরেকটা সুযোগ দিলাম, যে এই সুযোগে যেন তুমি নিজেকে প্রমাণ করতে পারো, ভুলগুলো তুমি ঠিক করতে পারো। তাহলে তুমি কি করছো, তুমি নিজের ভুলগুলো এখনো ঠিক করতেছো না, আইডেন্টিফাই করতেছো না যে তোমার ভুলটা আসলে কোথায় ছিল, প্রবলেমটা কোথায় ছিল। তুমি এখনো এটা ভুলটা ঠিক করতেছো না, এখনো নিজের মতো যে ইমপ্রুভ করাটা, গ্যাপ গুলো যে ফিল আপ করবা, সেটা তুমি করতেছো না, ঠিক আছে? একটা রুটিনও ফলো করতেছো না, পড়াগুলো জমায় রাখতেছো, ভাবতেছো যে পরীক্ষা 1 মাস আগে 2 মাস আগে আমি পড়বো, কারণ কি আমার পড়া আছে। তোমার পড়া আছে, তাহলে যদি এরকম পড়া থাকতে তাহলে তুমি চান্সই তো পাইতা, চান্স পাইতা না? চান্স তো পাচ্ছে যারা পড়াশোনা করছে, পরিশ্রম করছে, সঠিকভাবে পরিশ্রম করছে, যতটুকু প্রয়োজন ছিল গাইডলাইন ফলো করছে, তারা অবশ্যই চান্স পাচ্ছে। সবাই চান্স পাবে না, ঠিক আছে, বাট চান্স তো পাচ্ছে, তাই না? তো তুমি ওই নাম্বারের মধ্যে গেলে কেন? তোমার মার্ক কত? তোমার মার্ক কি 60 to 7% মার্ক আছে, যার ফলে তুমি চান্স পাচ্ছ না? নিজের মার্কটা দেখো, নিজের মার্ক দেখে নিজের অ্যাবিলিটিটা বোঝার চেষ্টা করো, তোমার আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করো, করে সেকেন্ড টাইম এসে সেই ভুলগুলো, তোমাকে প্রথম হচ্ছে এই ভুলগুলা কি করতে বলতো, এই ভুলগুলো তোমাকে আগে সংশোধন করতে হবে, ঠিক আছে? এই ভুলগুলো তুমি সংশোধন করো এবং ডে বাই ডে নিজের প্রিপারেশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। যদি এভাবে করতে পারো, দেখবে যে শেষ পর্যন্ত এসে তোমার যতগুলোতে তুমি পরীক্ষা দিবা, সবগুলো তোমার কিন্তু পরীক্ষায় চান্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেকেন্ড টাইম থেকে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সকল স্টুডেন্টরা ধরেছিল এবং রেগুলারিটি মেনটেন করতো, তোমার আমি এখন তোমাকে রেগুলার 10-12 ঘন্টা পড়তে বলতেছি না, তুমি জাস্ট রেগুলারিটি মেনটেন করো, প্রত্যেকদিন 2 ঘন্টা 3 ঘন্টা অ্যাটলিস্ট বই নিয়ে বসো, ঠিক আছে? ব্রেনটাকে চর্চার মধ্যে রাখার চেষ্টা করো। তুমি এমনিতেও চান্স পাও নাই, তোমার এমনিতেও লস যাচ্ছে, তো লস যে সময়টা যাচ্ছে, যে সময়টা তুমি বসে না থেকে একটু কাজে লাগাও, ঠিক আছে? তোমার চিন্তা ভাবনা যেন এমন থাকে যে টপ 10-এর মধ্যে আমি থাকবো বা টপ 100-এর মধ্যে আমি থাকবো, এরকম চিন্তা ভাবনা তোমাকে নিয়ে মাঠে নামতে হবে। যদি টপ করার চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামো, অবশ্যই চান্স পাবা। আর যদি চান্স পাওয়ার চিন্তা ভাবনা মাথায় নামো, দেখবে যে একটা সাবজেক্টও তোমার কপালে জুটতেছে না, এরকমটাই হবে। তুমি যদি বড় কিছু আশা না করো, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে এসে তুমি হেরে যাবে, কারণ তোমার কম্পিটিটররা অনেক অনেক আছে, ঠিক আছে? এবং তুমি বসে থাকছো, তার মানে আরেকজন বসে আছে, এটা কিন্তু না। তুমি বসে থেকে ফোন টিপতেছো, বসে থেকে রাতে চ্যাট করতেছো, তোমার আরেকজন অপোনেন্ট কিন্তু রাত জেগে ভালো মতো পড়াশোনা করছে, অ্যানালাইসিস করতেছে, কোনগুলো তার গ্যাপ ছিল, কোনগুলো তার পড়া দরকার, কোন বিষয়গুলো ভার্সিটি অ্যাডমিশনে বেশি বেশি আসছে, সে কিন্তু অ্যানালাইসিস করতেছে, কিন্তু আগে যাচ্ছে। তখন সে কি করবে, চান্স পাবে, তুমি চান্স পাবো না। দোষ দিবা কাছে, সিস্টেমের দোষ, সিস্টেমের দোষে বাংলাদেশের এডুকেশন খারাপ, আমি চান্স, তুমি এডুকেশন খারাপ, এই খারাপই কেন আসছো না? আবার তোমার দিবা কি, যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলা এই বিশ্বের মধ্যে নাই, এই নাম্বার নাই, তুমি বাংলাদেশে তো নাই, ঠিক আছে তুললাম, কিন্তু তুমি বাংলাদেশে এগুলোর মধ্যে কি চান্স পাইছো? পাও নাই। তো এই বিষয়গুলো মাথায় রাখো। তুমি ফাঁকিবাজি করে দিন শেষে সিস্টেমের দোষ দিবা, ভাগ্যের দোষ দিবা, তা তো হবে না। পরিশ্রম করবা, অবশ্যই পরিশ্রমটা ভালো মতো করো,
ঠিক আছে? পরিশ্রমটা জায়গা মতো করো, অল্প পরিশ্রম করো কিন্তু ইফেক্টিভ ওয়েতে করো। ঠিক আছে? সেকেন্ড টাইমে এসেও তোমরা যারা এই যে ঘাড়ামিগুলা করবা, ঠিক আছে? একদম ফাঁকিবাজি করে দিবা, তারা কিন্তু আলটিমেট লাভ হবে না। অযথা সময় নষ্ট করার দরকার নেই, অযথা বাপের টাকা নষ্ট করার দরকার নেই। যদি এরকম ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যেকোনো একটা কাজে ঢুকে যাও। ঠিক আছে? নিশ্চিত টাকা আর্নিং ম্যাটার করতেছে। একটা কাজে ঢুকে যাও, স্কিল ডেভেলপ করো, কাজ করো। এদিকে এসে ফোকাস করার দরকার নেই। অযথা তুমি কেন 1 বছর তোমার লাইফটাকে নষ্ট করবো? ফাঁকিবাজি করে নষ্ট করার দরকার নেই। কোন একটা কাজ করো, তাও 1 বছর পর একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে তুমি আর্ন করতে পারবা। এই বিষয়গুলো মাথায় রাখো। যদি সেকেন্ড টাইম দিতে চাও তাহলে অবশ্যই সিরিয়াস ভাবে দিতে হবে। এখানে তোমার 1টা বছর কিন্তু গ্যাপ চলে যাবে। 1 বছর কিন্তু গ্যাপ চলে যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে 1 বছর তুমি যে গ্যাপ দিতেছো, এই গ্যাপে তুমি যদি কিছু আর্নই করতে না পারো, কিছু যদি অর্জনই করতে না পারো, তাহলে কেমন হয় বলো? ঠিক আছে? তো আবারও বলছি, ফার্স্ট টাইমে যে ভুলগুলো তুমি করছো, যেই ভুলগুলোর কারণে তোমার চান্স মিস গেছে, যদি প্রিপারেশন গ্যাপ থাকে, তাহলে আগে তোমার প্রথম কাজ হবে হচ্ছে যে অধ্যায়গুলো তোমার প্রবলেম হচ্ছে, ওই অধ্যায়গুলোর একদম বেসিক টু অ্যাডভান্স একদম ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার রাখা, এবং ওই অধ্যায় সম্পর্কে যেন তোমার একদম আর কোনো গ্যাপ না থাকে, এটা তোমাকে ফাইন্ড আউট করা। ঠিক আছে? তোমার যদি প্র্যাকটিসের অভাব থাকে প্রথমবার, তাহলে অবশ্যই তুমি এই বছর যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করো। এবং তোমার যদি মেন্টাল হেলথ বা তুমি যদি পরীক্ষার নার্ভাস হয়ে যাও, এই জিনিসটা যদি তোমার থাকে, তাহলে প্রথম থেকে এটার উপরে তুমি কাজ করো। তোমরা অনেকেই করো না, এক্সাম দাও না। ঠিক আছে? এক্সাম দেওয়ার উপরে তোমরা গুরুত্ব দাও না। কি হয়, তোমার পরীক্ষার আগে এক্সামগুলো জমায় রাখো, জমায় রেখে পরীক্ষার আগে দিবা, মানে সিলেবাস শেষ হবে তারপরে এক্সাম। এটা কোন লজিক হইলো? এতদিন কি করছো তুমি? তোমার উচিত হবে তুমি প্রতিদিন যা পড়ছো ওটার উপরে একটা এক্সাম দাও। পারো না পারো এক্সামের মধ্যে থাকবা। এক্সামের মধ্যে যখন থাকবা, তখন তোমার পরীক্ষা দেওয়াটা তোমার অভ্যাস হয়ে যাবে। তখন এই মেইন পরীক্ষাতে গিয়ে তোমার কোনো ভয় লাগবে না। ঠিক আছে? তোমরা এই কাজটা প্রত্যেক বছরই করো, এবং সেকেন্ড টাইম এসে তোমরা এই কাজগুলো করো। তো এই জিনিসগুলো তোমাদের করা যায় না। রেগুলারিটি মেনটেন করবা। রেগুলারিটি মেনটেন করে তোমাদের পড়াশোনাটা করতে হবে। যতটুকুই পড়ো না কেন, মনোযোগ দিয়ে পড়ো। 3-4 ঘন্টা যা পারো পড়ো। রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো। যখনই তুমি গ্যাপ দিবা, তোমার আর পড়ার প্রতি ইচ্ছা লাগবে না। ঠিক আছে? তোমার মনে হবে আমি তো পড়ছি, আমার পড়া আছে, বা নানা হতাশা তোমার কিন্তু গ্রাস করবে। অনলাইন থেকে দূরে থাকা চাই, ফেসবুক থেকে দূরে, মেইনলি ফেসবুক থেকে দূরে থাকার চেষ্টা করবা। তোমার ফ্রেন্ডরা দেখবে যে অনেকে পোস্ট দিতেছে, অনেকে ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, ট্যুর দিতেছে, সেগুলো দেখলে তোমার কিন্তু মন খারাপ হতে পারে। ঠিক আছে? সো প্রথম কাজ হবে কি, তোমাদের ফেসবুক থেকে দূরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? যতটুকু প্রয়োজন অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তুমি অ্যাড থাকতে পারো, যেখানে অ্যাডমিশন নিউজগুলো পাবলিশ হয়ে থাকে। ফেসবুক, তোমার ইউটিউবে তুমি হলো নোটিশ রাখতে পারো, সেখানে তোমার প্রয়োজনীয় ক্লাস তুমি পেয়ে যাচ্ছ, প্রয়োজনীয় গাইডলাইন পেয়ে যাচ্ছ। তো ফেসবুকে থাকা তো তোমার কোনো দরকার নাই। যারা সেকেন্ড টাইম দিবা, তারা সিরিয়াস ভাবে দিবা। আমারও একটা স্টুডেন্ট আছে, সে কিন্তু বুঝছে এবার তোমার প্রায় 136তম হয়েছে। তো ও কি করছিল, প্রথমবার যখন চান্স হলো না, ও ফেসবুক ডিলিট করে রাখছে। ঠিক আছে? ও প্রতিজ্ঞা করছিল যে চান্স পাওয়ার পরে ফেসবুকে অ্যাক্টিভেট করবে, এবং সেটাই করছে। চান্স পাইছে, তারপর ফেসবুক অ্যাক্টিভেট করছে। তুই যেরকম দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। ঠিক আছে? এরকম জেদ থাকতে হবে, পজিটিভ জেদ থাকতে হবে। এরকম ফাঁকিবাজি জেদ নিয়ে কাজ হবে না। ঠিক আছে? তো অবশ্যই মাথায় রাখবা যে বিষয়গুলো তুমি গ্যাপ ছিল এটা করবা, এবং এটা ভাববা না যে আমি একবার পড়ছি, আমার ফার্স্ট টাইমে পড়া আছে, আমি পরে পড়লে এটা কভার হবে। এটা কখনোই হবে না। তুমি পড়া জমাইতে জমাইতে তোমার ব্রেন থেকে এগুলো আউট হয়ে যাবে। ঠিক আছে? পরে দেখবে যে সবকিছু আমার নতুন লাগতেছে, তখন আবার তুমি নতুন করে পড়বা, আবার ফার্স্ট টাইমার থেকে পিছিয়ে যাবা। ফার্স্ট টাইমাররা কি থাকে বলতো? গরম। ঠিক আছে? একদম ওয়ার্ম আপ হয়ে নামে, তাদের মাথায় কিন্তু সবকিছু নতুন ভাবে আসে। তুমি একটা কাজ প্রথমবার যত প্যাশনেটলি করতে পারবা, দ্বিতীয়বার কিন্তু সেটা অত পারফেকশন ভাবে হবে না। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট টাইমে যে এক্সাইটমেন্টটা থাকে, ঠিক আছে, যে জোশটা থাকে, সেকেন্ড টাইমে সেখানে জোশটা ধরে রাখাটা টাফ। এটা মাথায় রেখো। যদি তুমি এখনই নেগেশন করো, তাহলে শেষ মুহূর্তে এসে টিকে থাকতে পারবে না। যদি টিকে থাকতে চাও, তাহলে অবশ্যই যেটা বললাম এটা কাজে লাগাও। নিজের যে ভুলগুলো ছিল সেগুলো ভালো মতো আইডেন্টিফাই করো, এবং প্রত্যেক দিন রেগুলার একটা রুটিন ফলো করার চেষ্টা করো। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সর্বনিম্ন পড়ার চেষ্টা। তুমি 8-10 ঘন্টা পড়তে পারছো, সমস্যা নাই। রেগুলারিটি মেইনটেইন করে 3-4 ঘন্টা অ্যাটলিস্ট পড়ো। পড়ার মধ্যে থাকো, ব্রেইনটা অ্যাক্টিভ রাখো, প্রশ্ন ব্যাংক সলভ করো, যত পারো এমসিকিউ সলভ করো। তোমার পরীক্ষা হবে এমসিকিউতে, এমসিকিউ কম সময় কিভাবে সলভ করতে হয় এটা তুমি শিখো। হ্যান্ড ক্যালকুলেশন থেকে ফোকাস করো, এবং যে সকল কনসেপ্টগুলো তোমাদের প্রবলেম ছিল সেই কনসেপ্ট দিকে নজর দাও। কখনো আলসেমি করো না, ফাঁকিবাজি করো না। ঠিক আছে? একটা বছর তুমি গ্যাপ দিচ্ছ লাইফ থেকে, এবং 1 বছর পর যেন তুমি কিছু অর্জন করতে পারো, এমন কিছু বলতে পারো যে আমার 1 বছর গ্যাপ দিয়ে আমি এই জিনিসটা এই অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে? তাও আমাকে যেন দেখাইতে পারো। তোমার প্রতি অনেক স্বপ্ন নিয়ে তারা আছে, তো স্বপ্নগুলো এইভাবে ভেঙে দেওয়া যাবে না। ঠিক আছে? নিজের সর্বোচ্চ চেষ্টা করো। যদি সেকেন্ড টাইম দিতে চাও ভালোভাবে দাও, আর না হলে দেওয়ার দরকার নেই। এটাই বলবো। ঠিক আছে? আমাদের সেকেন্ড টাইম এক্সাম আছে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা ভর্তি হবা, তারা যে এক্সামগুলো হয়ে গেছে, 3টা এক্সাম হয়েছে, 3টা এক্সামই দিতে পারবো। ওয়েবসাইটে এক্সামগুলো সুন্দর মতো সাজানো আছে। এটার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমাদের সেকেন্ড টাইম এক্সাম তুমি কি পাচ্ছ? এক্সাম পাচ্ছ, এবং লাস্ট পর্যন্ত, অর্থাৎ
25-26 সেশনে যে লাস্ট এক্সাম হবে, যেখানে থেকে তোমরা সেকেন্ড ইয়ার দিতে পারবা, সব জায়গায় সব এক্সামগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেতে পারবা। রাবি এক্সাম আছে ফ্রি অ্যাক্সেস, জাবি এক্সাম আছে, গুচ্ছ এক্সাম আছে, কৃষি এক্সাম আছে, সবগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। ঠিক আছে, আর কোনো এনরোল করতে হবে না। এক্সামগুলোর পাশাপাশি তুমি কি পাচ্ছ, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ কোর্স, যেটা তোমাদের একদম ফ্রি অ্যাক্সেস থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টে। ঠিক আছে, তো ক্লাসগুলো তোমরা আমাদের ওয়েবসাইট থেকে করে ফেলতে পারবে। এখানে তোমার কোনো টেলিগ্রাম লাগতেছে না, তোমার কোনো হচ্ছে ফেসবুক লাগতেছে না, জাস্ট ওয়েবসাইট এনরোল করলে একটা অ্যাকাউন্ট করবা, করে এনরোল করে ফেলবা, দেন হয়ে গেল। ঠিক আছে, তো যারা ভর্তি হবা, যদি কিছু না বুঝো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আর যদি ডিরেক্ট ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করো বা কমেন্ট বক্স চেক করো, সেখানে ডিটেইলস দেওয়া আছে। তো সবাই ভালো থাকবা, সেকেন্ড টাইম দিতে চাইলে সিরিয়াস ভাবে দাও, ইনশাআল্লাহ তোমার একদম মনের আশাটা যেটা আছে, যে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।